পেশেন্টের বিপি কমে যাচ্ছে, পালস ফাস্ট হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা কি তাহলে কোনো রকমের শক? আজ আমি বলবো শক কি, কেন হয়, আর একজন নার্স হিসেবে তুমি কি করবে। ফার্স্টে তোমাদের জানতে হবে শক কি। তো শক হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেখানে বডিতে প্রপার ব্লাড সার্কুলেশন হয় না, যে কারণে অর্গানগুলো অক্সিজেন পায় না। শকের লক্ষণগুলো কি কি? বিপি কমে যায়, পালস ফার্স্ট হয় এবং দুর্বল হয়ে পড়ে, ইউরিন আউটপুট কমে যায়, পেশেন্টের শ্বাসকষ্ট হয় এবং পেশেন্টকে অস্থির বা অচেতন দেখায়। শক হচ্ছে 5 রকমের, কি কি সেটা জেনে নাও। ফার্স্ট হচ্ছে হাইপোভলিমিক শক, শরীরে রক্ত বা ফ্লুইড কমে গেলে এটা হয়। সেকেন্ড হচ্ছে কার্ডিওজেনিক শক, হার্ট ঠিকঠাক মতন পাম্প না করলে এটা হতে পারে। থার্ড হচ্ছে সেপটিক শক, যেটা ইনফেকশনের কারণে হয়। ফোর্থ হচ্ছে অ্যানাফিল্যাকটিক শক, যেটা সিভিয়ার অ্যালার্জির কারণে হয়। আর লাস্ট হচ্ছে নিউরোজেনিক, যেটা স্পাইনাল কর্ড ইনজুরির কারণে হয়ে থাকে। শকের ম্যানেজমেন্টগুলো কি কি? ফার্স্টেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ABC, A ফর এয়ারওয়ে, B ফর ব্রিদিং, C ফর সার্কুলেশন। যদি প্রয়োজন পড়ে তাহলে 5 থেকে 10 লিটার অক্সিজেন দিয়ে রাখুন। সেকেন্ড হচ্ছে পজিশন, পেশেন্টকে সুপাইন পজিশনে রাখতে হবে। থার্ড হচ্ছে আইভি লাইন করতে হবে, 2 হাতে দুটো আইভি লাইন করতে হবে, একটা হচ্ছে NS আর একটা হচ্ছে RL চালানোর জন্য ডক্টরের অ্যাডভাইস মতন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মনিটর করা, বিপি, পালস, ইউরিন আউটপুট, আর তার সাথে দেখতে হবে স্যাচুরেশন। প্রতি 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর ভাইটাল সাইন্স চেক করতে হবে। প্রয়োজন পড়লে ইনজেকশন দিন, যেমন ভ্যাসোপ্রেশর, যেমন নরঅ্যাড্রিনালিন। সময় মতন সঠিক নার্সিং কেয়ারই সব রোগীর জীবন বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর ভিডিওটিকে সেভ করে রাখুন।